guys wondering আমি এই ভুতুরে জায়গায় কোথায় গেলাম, তাহলে দেখতে হবে পুরো ভিডিও। আমাদের ভার্সিটি থেকে আমরা গিয়েছিলাম ওই দিন ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে। আমাদের অনেক সকাল সকাল বের হয়ে যেতে হয়েছিল, তাই আমরা ব্রেকফাস্ট বাসেই করে ফেললাম। আমাদের গন্তব্য তেমন দূরে না হওয়ার কারণে আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আনফর্চুনেটলি আমরা কেউ ওই দিন সাউন্ড বক্স নিয়ে নেই, তাই আমাদের নিজেদের গলা দিয়েই কাজ চালিয়ে নিতে হচ্ছিল। আমরা ওখানে পৌঁছেই এক্সপ্লোর করা শুরু করে দিলাম। সবার প্রথমে আমরা গেলাম একটি কনফারেন্স রুমে, যেখানে আমাদেরকে বলা হচ্ছিল ওই প্রতিষ্ঠানের ডিটেলস সম্পর্কে। এটি কবে প্রতিষ্ঠিত হয়, এটি ওয়ার্কিং প্রসেস, কতজন ওয়ার্কার্স রয়েছে এবং এটার র ম্যাটেরিয়ালস সম্পর্কে। আমরা সব কিছু নোট ডাউন করলাম। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন আমরা কর্ণফুলী পেপার মিলসে গিয়েছিলাম। কর্ণফুলী পেপার মিলস লিমিটেড রাঙামাটি জেলার অন্তর্গত কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নে অবস্থিত এক রাষ্ট্রায়ত্ত কাগজ কল। কারখানাটি 23 অক্টোবর 1952 সালে স্থাপিত হলেও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় 1953 সাল থেকে। এটি এশিয়ার সবচেয়ে বড় পেপার মিল। পার্বত্য অঞ্চলের বাসাকাঠি এই পেপার মিলের প্রধান কাঁচামাল। বলে রাখা ভালো, এই প্রতিষ্ঠানে প্রবেশ এবং ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ। আমরা বেশ কয়েকটি জায়গায় ছবি এবং ভিডিও নিতে পারলেও সম্পূর্ণ কারখানাটির ছবি এবং ভিডিও যেগুলো রেস্ট্রিক্টেড এরিয়া, সেখানে ছবি এবং ভিডিও নেওয়ার পারমিট ছিল না। ভাবা যায় আজকের এই মৃতপ্রায় কর্ণফুলী পেপার মিলস দেশের একসময় কাগজের চাহিদার সিংহভাগ পূরণ করত। সংকট কাটিয়ে গত বছর সেপ্টেম্বর মাস থেকে আবার উৎপাদনে কাজ করছে কর্ণফুলী পেপার মিলস। আমরা ঘুরছিলাম আর অবাক হচ্ছিলাম যে একসময় বৃহৎ পেপার মিলস এখন কীরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শেষে সবার সাথে গ্রুপ ছবি তোলার মাধ্যমে আমাদের সমাপ্তি হলো আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর শেষে আমরা একটা হল রুমে ছিলাম, যেখানে আমরা আমাদের লাঞ্চ করি এবং আমরা আশেপাশে ঘুরছিলাম। সত্যি বলতে ওই দিনের মতো ওই দিনের সানসেটটা এত সুন্দর ছিল যে আমার লাইফে দেখা সুন্দর সানসেটগুলোর মধ্যে একটি। কে বলবে বলুন তো, আমাদের দেশেও এত সুন্দর সুন্দর জায়গা আছে যে যা ইউরোপের মতো দেশকেও হার মানাবে। আজ এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।